নমস্কার। শুরু করছি আজকের আগামী ৭টা দিন। আজ থেকে আগামী ৭টা দিন কেমন যাবে, যেটা আপনারা আমার প্রত্যেক দিন যে অনুষ্ঠানটা আপনারা দেখে থাকেন, আমার রাশিফল, সাপ্তাহিক রাশিফল। আপনাদের কাছে যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা দেখবেন যে আমি আপনাদের বলেছিলাম যে 4 এপ্রিল আর 6 এপ্রিল 2024 শনি রাহুর নক্ষত্র ছেড়ে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে, এবং সেটা অলরেডি চলে গিয়েছে। তাতে বহু রাশি উপকৃত হবে। মেষ রাশি পুরনো পাওনা প্রাপ্তি হবে। বহুদিন ধরে কাজের চেষ্টা করছেন, সরকারি হোক বেসরকারি হোক, কর্ম আছে অথচ কর্মের উন্নতিমূলক কোনো প্রভাব নেই। উন্নতি হবে, নতুন কর্মপ্রাপ্তি হবে। নবাগতরা যারা পরীক্ষায় মনে করুন বিটেক পাস করেছে, এমটেক পাস করেছে, গ্র্যাজুয়েশন করেছে, এমবিএ করেছে, তারা চাকরি পাবে, কর্মপ্রাপ্তি হবে, সঞ্চয় ভাব ভালো হবে, গৃহপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল। বহুদিন ধরে খোঁজ করছেন বাড়ি ঘরের, একটা ফ্ল্যাট চাই, ছোট ফ্ল্যাটে থাকতে পারছি না, বড় ফ্ল্যাট চাই, আয়ও বেড়েছে এবং অন্যান্য সামগ্রীর সংখ্যাও বেড়েছে, ভোগের সংখ্যা বেড়েছে। একটা ভালো ইজি চেয়ার চাই, একটা ভালো বসার ঘর চাই, একটা ভালো ডাইনিং টেবিল চাই, বড় লবি চাই। এই সময়, এই সপ্তাহে সংযোগটা সাফল্য পেতে পারে, কনফার্মেশন। বৈবাহিক যোগের প্রভাবে অশান্তির প্রভাব আসতে পারে। আপনার মেয়ের বা ছেলের জন্য বা নিজের জন্য বিবাহে যোগাযোগ করছেন, হচ্ছে না, মেয়ে বারণ করছে না, আমি বিয়ে করব না। মেয়ের যে পরিচিত লোক আছে, ছেলেটি আছে, তাকে আপনার পছন্দ নয়, বা ছেলের ক্ষেত্রেও এটা হতে পারে। এই ধরনের অশান্তি আসতে পারে। শারীরিকভাবে প্রেশার, রক্তচাপ, পিঠে ব্যথা, পাকস্থলীজনিত ব্যাধি, প্যাঙ্কিয়াস, অগ্নাশয় আর কি, এই ধরনের পীড়া এবং ডিজিজ, ইনফেকশন হতে পারে। কিডনিতেও ইনফেকশন হতে পারে, সাবধান। আসে এক বৃষ রাশিতে। বাড়তি বিনিয়োগ করার বহুদিনের ইচ্ছে আপনার, বাড়তি বিনিয়োগ করার। আপনি কোনো একটি ব্যবসা করেন, তাতে আপনি ভেবেছেন বাড়তি বিনিয়োগ করব, করে এক্সট্রা কিছু রোজগার হবে। দিস ইজ দ্য প্রপার টাইম। আপনি বিনিয়োগ করতে পারেন, প্ল্যানিং করতে পারেন, নতুন ব্যবসা হতে পারে। বিশেষ করে যারা সৃষ্টিমূলক কর্মের ব্যবসা করেন, ম্যাগাজিন বের করছেন, কোনো অঙ্কন আঁকাঝোঁকা করছেন, এই বিভিন্ন ধরনের সৃষ্টিমূলক কর্ম করেন, যারা পেশা করেন, অভিনয় করেন পেশা, সঙ্গীত নৃত্য যার পেশা, তারা আপনারা ভালো রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন। সময় লাগলেও রেজাল্ট পাবেন। বৃষ রাশি, ক্রোধকে সামলে চলুন। ক্রোধ, ক্রোধ আপনার জীবনে অনেক ক্ষতি করতে পারে, বহু ধরনের ক্ষতি করতে পারে। নতুন বান্ধবীর সাথে যোগাযোগ হতে পারে। ফ্যামিলিগত মানে পারিবারিকভাবে কোনো সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল, আইনি পর্যায়ে গিয়েছিল, কিন্তু আউট অফ দ্য কোর্ট আপনাদের সবার সাথে আলোচনা হয়ে আপনাদের সেই বিবাদ থেকে মুক্তি পেতে পারেন। ভ্রাতা ভগ্নীর সহিত ওই সম্পত্তিগত কারণে বিবাদ ছিল, সেটা মিটে যেতে পারে, মুক্তি পেতে পারে। পিতামাতার শরীরের প্রতি এবং স্ত্রীর শরীরের প্রতি খেয়াল রাখবেন, টেক কেয়ার করবেন।
শরীর খারাপ হতে পারে। সন্তানের বিদেশে পড়াশোনা করতে যাওয়ার সম্ভাবনাটা যে ছিল সেটা কনফার্মেশন হতে পারে। শারীরিকভাবে ইনফেকশন, পীড়া থেকে সাবধানে থাকবেন। বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, হৃদয়জনিত ইনফেকশন হতে পারে, ফুসফুসে হতে পারে, সাবধানে থাকবেন। মিথুন, এই সপ্তাহে না মিথুনের প্রতারণা হওয়ার সম্ভাবনা প্রবল, এবং সেটা কোনো নিকট ব্যক্তির কাছ থেকে নয়, বন্ধু নয়, আত্মীয় নয়, একদম ঘনিষ্ঠ। আপনার ছেলেকে পড়ায়, কথার কথা বলছি, একটা এক্সাম্পল, তার সাথে আপনার খুব ভালো ব্যবহার, আপনার সন্তানকে পড়ায়, সে হঠাৎ বলল আমাকে 50,000 টাকা দিন, কিছু টাকা দিন, আপনাকে আমি ধীরে ধীরে মায়না থেকে কেটে নেবেন। সে নিয়ে আর পড়াতেই এলো না। এই টাইপের, এই ধরনের প্রতারণা আপনার সঙ্গে হতে পারে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ট্রান্সফার হতে পারেন, কর্ম পেতে পারেন নতুন, তাতে আপনার আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে, এটা কনফার্মেশন পাওয়ার সম্ভাবনা প্রবল। বুদ্ধি প্রয়োগে বৃহৎ বড় সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। বুদ্ধি প্রয়োগে বৃহৎ বড় সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আপনার স্ত্রীর সহিত বিবাদ ছিল, সেটা প্রায় বিচ্ছেদের দিকে গড়িয়েছিল। পরম কোনো বন্ধু বা কোনো আপনার থেকে বয়স জ্যেষ্ঠ কেউ মধ্যস্থতায় সে বিবাদ থেকে আপনি মুক্তি পেতে পারেন। পরস্পরের সহিত আপনাদের ভালো সম্পর্ক সৃষ্টি হতে পারে, সেটা এই সপ্তাহতেই তার সূচনা হতে পারে। খাদ্য প্রক্রিয়া, যাদের হোটেল রেস্টুরেন্ট এই খাদ্য বিক্রি করেন যারা, তাদের আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে, কাস্টমার বেড়ে যেতে পারে, নতুন কোনো রেস্টুরেন্ট, বড় হোটেল বানাতে পারেন, থেকে প্রাপ্তি ভালো হতে পারে। সন্তান বা আপনার ভ্রাতা ভগ্নী, আপনার থেকে বয়সে অনেক ছোট সন্তান, ভ্রাতা ভগ্নীর কর্মপ্রাপ্তি হতে পারে, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারে, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। শারীরিকভাবে আপনার মস্তিষ্ক পীড়া থেকে সাবধানে থাকবেন। সাইনাস, মস্তিষ্ক পীড়া, কাফ টেন্ডেন্সি, এগুলো থেকে সাবধানে থাকবেন। কর্কট, আপনার ব্যবসায় আপনার ইনভেস্টমেন্ট প্রচুর, ভালো ইনভেস্টমেন্ট করেছেন, ভালো বেনিফিট পাচ্ছিলেন, লাভ ভালো হচ্ছিল, হঠাৎ লাভ নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু কন্টিনিউ হতে পারে। খরচা বেড়ে গেছে, আপনার ভোগ বেড়ে গেছে, কিন্তু আপনার লাভের পরিমাণ, বেনিফিটের পরিমাণ কমতে পারে, এবং কমছেও। সাবধানে থাকতে হবে, প্রতারিত হতে পারে। লৌকিকতা মেনটেন করার জন্য আপনার ব্যয় অধিক হতে পারে, সঞ্চয় ধাক্কা খেতে পারে। বার্ধক্য মানে বৃদ্ধ হয়ে গিয়েছে, রোগে ভুগছে, আপনার পিতা মাতা নয়, শুধু আপনার আত্মীয় পরিজনদের মধ্যে কেউ, তার প্রতি কর্তব্য করতে গিয়ে আপনার অর্থ ব্যয় হতে পারে। পচনশীল জাতীয় দ্রব্যের ব্যবসা করতে পারেন, তাতে আপনার আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে। সামাজিকভাবে আপনি যশ প্রাপ্তি হতে পারে সপ্তাহের শেষে। কর্মক্ষেত্রে সপ্তাহের শেষে আপনি গোপন শত্রুতা কবলে পড়তে পারেন। শারীরিকভাবে পায়ে আঘাত প্রাপ্তি হতে পারে, ভুলে যেতে পারে, নার্ভের রোগ হতে পারে, স্নায়ু রোগ, সাবধানে থাকবেন। সবুজ রং ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন, সবাইকেই বলছি হলুদ সবুজ ব্যবহার করুন, ভালো রেজাল্ট পাবেন। সিংহ রাশি ঘনিষ্ঠ, ভালো
বন্ধুর থেকে প্রতারিত হতে পারে। সাবধান। সন্তানকে বিভিন্নভাবে আপনি সন্দেহ করেন, সেই কারণে হয়তো সন্তানের বা নিজের দাম্পত্য জীবনে কলহ হতে পারে, বিবাদ অশান্তি হতে পারে। সন্দেহপ্রবণ মানসিকতা থেকে দূরে সরুন। যারা এই সঙ্গীত, চারুকলা, অভিনয়ের সাথে জড়িত, আবৃত্তি, রিসাইটেশন, বাচিক জড়িত, তারা সপ্তাহের শেষের দিকে যশ প্রাপ্তি হতে পারে, ভালো ভালো সুনাম প্রাপ্তি হতে পারে। শরীরে বিভিন্ন জটিলতা আপনাকে কষ্ট দিতে পারে, মানসিকভাবে কষ্ট দিতে পারে। মাঝে মধ্যে মনে করুন লটারি টিকিট কাটেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, কিছু পয়সা রোজগার করেন এক্সট্রা। এই সপ্তাহে সেটা প্রাপ্তিটা ভালো হওয়ার সম্ভাবনা প্রবল। কন্যা, বহুদিন ধরে আপনি চাকরির জন্য নিয়োগপত্র নিয়েও আপনি নিয়োগ হচ্ছিলেন না, মামলা হয়েছিল। দীর্ঘদিন পর সেই মামলায় আপনি জয়লাভ করতে পারেন। এই সপ্তাহে তার সূচনা হতে পারে এবং আপনি নিয়োগ হতে পারেন আপনার কর্মে, সেটা বেসরকারি হোক আর সরকারি হোক। আপনার পিতামাতার সম্পত্তি নিয়ে বিবাদ অশান্তির প্রভাব আসতে পারে, অর্থাৎ এই সপ্তাহে সেটা নিয়ে আলোচনা না করাই উচিত। কর্মক্ষেত্রে আপনি তিরস্কৃত হতে পারেন। সপ্তাহের শেষের দিকে আপনার কর্মক্ষেত্রেই আবার পুনরায় আপনাকে পুরস্কৃতও করতে পারে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে সহিত ব্যবসা ভাব শুভ হবে। বহুদিনে পুরনো পাওনা অফিসিয়ালি ব্যবসাগত কারণেই হোক বা কর্ম চাকরিগত কারণেই হোক, তার প্রাপ্তির সংবাদ প্রাপ্তি হতে পারে আপনার। বিদ্যাচর্চায় নিজের এবং সন্তানাদিরও বিদ্যাচর্চায় বাধা হতে পারে এই সপ্তাহে। আপনার নিজের শারীরিকভাবে মস্তিষ্ক পীড়া এবং সাইনাসজনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন। বিবাদ এবং অশান্তি এড়িয়ে চলুন। সবুজ ও সাদা রং ব্যবহার বেশি করুন। তুলা, অংশীদারি ব্যবসায়, পার্টনারশিপ ব্যবসায় ধাক্কা লাগার সম্ভাবনা প্রবল, বা তাদের চক্রান্তে আপনার ব্যবসায় আপনার অবস্থান নষ্ট হতে পারে। পত্নীর সম্পর্কিত, মানে পিতা মাতা পত্নীর সম্পর্কে লোকজনের কাছ থেকে আপনি সম্পত্তি প্রাপ্তি হতে পারে, অর্থ প্রাপ্তি হতে পারে, কর্ম প্রাপ্তি হতে পারে। পত্নীর দিক থেকে শারীরিকভাবে সাবধানে থাকবেন, টেক কেয়ার করবেন। প্যানক্রিয়াসজনিত ব্যাধিতে বা হৃদয়জনিত ব্যাধিতে ভুগতে পারে এবং সেটা বড় আকারও নিতে পারে। সম্পত্তিগত কারণে আইনি জটিলতার সৃষ্টি হতে পারে। সেই আইনি জটিলতা লোকজন, আপনার পরিচিত লোকজনের সাথে আলোচনা করে তার সমাধানও হতে পারে, কিন্তু এই সপ্তাহে সেই সমাধান না হওয়ার সম্ভাবনাই বেশি। শারীরিকভাবে ইএনটি প্রবলেম হতে পারে, চোখ নাক গলায় প্রবলেম হতে পারে, পাকস্থলীজনিত ব্যাধিও হতে পারে, সাবধানে থাকবেন। বৃশ্চিক, উচ্চ শিক্ষা লাভ হতে পারে। মনে করুন আপনি পিএইচডি করবেন, পোস্ট ডক্টরেট করবেন, আপনার ভালো হতে পারে, চান্স পেতে পারেন, গাইড ভালো পেতে পারেন, হওয়ার সম্ভাবনা প্রবল।
নিজের আত্মীয় স্বজন পরিজনদের শত্রুতায় আপনার পিতামাতার সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল। সেই জন্য আপনাকে আইনের দ্বারস্থও হতে পারে, আইনের দ্বারস্থও হতে পারেন। আপনি যদি রিয়েল এস্টেটের কোনো ব্যবসা করেন বা মধ্যস্থতা করে রোজগার করেন, তাহলে এই সপ্তাহের মধ্যভাগে জমি জমা ক্রয় বিক্রয় বা ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয়ে আপনি লাভবান হতে পারেন, আপনার আয় বৃদ্ধি হতে পারে। আমাকে জানাবেন ঘটনাটা। বহুমূত্র রোগে আপনি আক্রান্ত হতে পারেন, মাল্টি অর্গান আপনার ইনফেকশান হতে পারে, মাল্টি অর্গানে বিভিন্ন অর্গানে আপনার ইনফেকশান হতে পারে, ফেলিওর হতে পারে। একটু সাবধানে থাকবেন। যারা বয়স্ক, দীর্ঘদিন সুগারে ভুগছেন, বৃশ্চিক রাশির ক্ষেত্রেই বলছি, একটু সাবধানে থাকবেন। বিশেষ করে যারা অনুরাধা নক্ষত্রে আছেন, একটু সাবধানে থাকবেন। যারা বহুদিন ধরে শ্রম দিচ্ছেন কোনো একটা প্রজেক্ট, কোনো একটা কর্মের সাফল্য পাওয়ার জন্য, এই সপ্তাহে সেই সাফল্য প্রাপ্তি হতে পারে। ধনু এই সপ্তাহ খুব ভালো যাবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে, দায়িত্ব পেতে পারেন, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে, উন্নতি বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে, যশ প্রাপ্তি হবে, নতুন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল, বিবাদ অশান্তিও বৃদ্ধি হতে পারে, বন্ধু বান্ধবের সাথে বিবাদ হতে পারে, একসাথে মিলে কোনো কর্ম করছেন সেখান থেকে আয় হবে, সেখানে আপনাদের বিবাদ হতে পারে। বিদেশের কোনো বন্ধু আপনাকে বিদেশের থাকা এবং কাজের অফারও দিতে পারে, আপনাকে প্রস্তাব দিতে পারে, বিদেশে এসেও আমি তোমাকে কর্ম করে দেবো, হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল। সন্তানের অসভ্য ব্যবহারে আপনি যশ হানি হতে পারে, আপনার মানসিকভাবে কষ্ট পেতে পারেন, স্ত্রীর সহিত বিবাদ অশান্তির অবসান ঘটতে পারে, শারীরিকভাবে পশ্চাৎদেশে আঘাত প্রাপ্তি হতে পারে, আঘাত লাগতে পারে, কোথাও ঊর্ধ্বপতনযোগ হতে পারে, উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারেন, কানে ইনফেকশন হতে পারে, কম শুনতে পারেন, ভার্টিগো হতে পারে, ব্যালেন্স হারিয়ে যেতে পারে আপনার। লাল এবং সবুজ রং, লাল, সবুজ এবং হলুদ রং ব্যবহার করুন, ভালো থাকবেন। শনি এবং মঙ্গলবার প্রহরকাল উপবাস যান 12 ঘন্টা, যে কোনো 12 ঘন্টা, দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্তও করতে পারেন। দ্যাট ইজ খুব ইজি, খুব সহজ। দুপুর 12টার মধ্যে খেয়ে দিয়ে নিলেন এবং রাত 12টা পর্যন্ত আপনি কিচ্ছু খাবেন না, এক প্রহর 12 ঘন্টা আপনি উপবাস যান, শনি এবং মঙ্গলবার দিন। সবাইকে বলছি, সমস্ত রাশিকে করুন এই সপ্তাহটা, যে কোনো একটা শনিবার বা মঙ্গলবার প্রহরকাল উপবাস যান। সুগারের পেশেন্টরা করবেন না, গ্যাস হয় করবেন না, করুন। পজিটিভ চিন্তাভাবনা করুন, পজিটিভিটির ওপরে থাকুন, নেগেটিভ চিন্তাভাবনা করবেন না, আমার এটা হবে না, ওটা হবে না, না কথাটা 12 ঘন্টার জন্য ভুলে যান। হ্যাঁ কথাটাকে 12 ঘন্টার জন্য রিপিটেশন করুন, সব সময় মনের মধ্যে ওম কথাটা উচ্চারণ করুন, করুন, ভালো ফল প্রাপ্তি হবে। সবাইকে বলছি, ভালো ফল প্রাপ্তি হবে। মকর, স্বাধীনভাবে কাজ করতে আপনাকে কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নাও দিতে পারে, তার জন্য আপনার সাথে বিবাদ হতে পারে, সেই কারণে আপনার সাথে কর্তৃপক্ষের বিবাদ হতে পারে, রক্তচাপ বৃদ্ধি হতে পারে, জমিজমা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনার মামলা মোকদ্দমা হতে পারে, উন্নতি প্রভাবে বাধা আসলেও সপ্তাহের অন্তভাগে, শেষ ভাগে আপনি উন্নতি পাবেন। কোনো গুরুজনের
মৃত্যু হতে পারে আপনার এই সপ্তাহে। সন্তানের বিদ্যাভাবে চরম উন্নতি, বৃহৎ উন্নতি হতে পারে, বৃহৎ। সন্তান বড় কর্মপ্রাপ্তিও হতে পারে, সন্তানের বৃহৎ বড় কর্মপ্রাপ্তি হতে পারে। অবৈধ প্রেম প্রণয়ের বৈধতা আসতে পারে, তাতে হয়তো কিছুটা অশান্তি হবে, কিন্তু বৈধতা আসতে পারে। শারীরিকভাবে মস্তিষ্কে আঘাত প্রাপ্তি হতে পারে, মস্তিষ্কে পীড়া হতে পারে, জয়েন্ট পেইন হতে পারে, পাকস্থলীজনিত ইনফেকশন হতে পারে। যারা পাইলস আছে যাদের, তাদের এই সপ্তাহটা খুব রক্তপাত হতে পারে এই সপ্তাহে, সাবধান। নীল রং ব্যবহার করুন, নীল সাদা ব্যবহার করুন, নীল সাদা ব্যবহার করুন। ধূপা আরতি করুন, সকালে ঘুম থেকে উঠে ধূপা আরতি করুন, একদম প্রধান দরজার সামনে দাঁড়িয়ে ধূপা আরতি করুন, ভালো ফল প্রাপ্তি হবে। শুধু মকরকেই বললাম। কুম্ভ এই সপ্তাহ খুব ভালো যাবে, শুধু একটা জিনিস খারাপ যেতে পারে। কর্মক্ষেত্রে বা আড্ডাস্থলে, কর্মস্থলে বেফাঁস কথাবার্তা, বিরুদ্ধাচারণ করে কথাবার্তা, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া, এটাতে আপনি যশ হানি হতে পারে, আপনার বৃহৎ যশ হানি হতে পারে, বড়সড়ভাবে যশ হানি হতে পারে। সপ্তাহের শেষের দিকে কর্মে উন্নতির যোগ বৃহৎ, কর্মে উন্নতির যোগ বৃহৎ। কোনো প্ররোচনায় অধিক লাভ, অধিক প্রাপ্তি। লোভ দেখিয়ে আপনাকে কোনো লোক প্ররোচনা করলে তাতে পা দেবেন না, আপনার ক্ষতিই হবে, বৃহৎ ক্ষতি হবে। কুম্ভ লগ্ন যারা আছেন তাদের বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে, এবং বিদেশের থেকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভ্রাতা ভগ্নী সন্তানের বৈবাহিক যোগ হতে পারে। শারীরিক ভোগে আপনার শারীরিক ভাব খারাপও হতে পারে। শারীরিকভাবে জয়েন্ট পেইন, আগেও বলেছি, শনি জয়েন্ট পেইন দেবে, পায়ের নিচে পেইন দিতে পারে, পায়ে নার্ভের অভাব, নার্ভের অসুবিধে হতে পারে, নার্ভের স্নায়ু রোগ হতে পারে, পা এফেক্টেড হতে পারে, পায়ের পাতা। ভালো থাকুন, আনন্দে থাকুন। মীন এই সপ্তাহটা ভালো যাবে। আবেগপ্রবণভাবে কারোর সাথে মেলামেশা করবেন না। কেউ আপনাকে কেউ আপনার সুযোগের সদ্ব্যবহার করবে, আবেগ মনোভাবে সুযোগের সদ্ব্যবহার করবে। সরলভাবে কাউকে কোনো কথা বলে ফেলবেন না, তাতে আপনার যশ হানি করার চেষ্টা করবে। ঋণ পরিশোধ হবে আপনার, ঋণ কাউকে দেবেন না। সপ্তাহের শেষের দিকে সম্পত্তিগত কারণে বিবাদ হতে পারে, অশান্তি হতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের ছোট বয়স এবং বেশি বয়সেরও সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই সপ্তাহে প্রবল। যতই হসপিটালাইজড হন, যতই অসুস্থ হন, ফ্যাটাল কিছু ঘটবে না। মীন রাশির খুব একটা বাজে সংবাদ হবে না। বিনিয়োগ বৃদ্ধি করার জন্য কোনো চিন্তা ভাবনা এই সপ্তাহে করবেন না। ব্যবসায় বিনিয়োগ করবেন, আরও বিনিয়োগ করবেন, এই সপ্তাহে দরকার নেই। শারীরিকভাবে সাবধানে থাকবেন। উচ্চশিক্ষা লাভ হতে পারে। শারীরিকভাবে দাঁতের পীড়া হতে পারে, বেদনা হতে পারে, গলায় বেদনা হতে পারে, ভোকাল কর্ডে অসুবিধে হতে পারে, ইনফেকশন হতে পারে, পাইলসজনিত ব্যাধি হতে পারে। ফিস্চুলা, পাইলস থেকে আপনি দুর্ভোগ পোয়াতে পারেন, ভোগ করতে হবে আপনাকে। পেন, রক্তপাত ভোগ করতে পারে, ধাক্কা, আঘাত লাগতে পারে, সাবধানে থাকবেন।